দেখো আমরা শুরু করছি হিস্ট্রি জিকে। দেখো, প্রথম প্রশ্ন, কলকাতায় অবস্থিত এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এক হচ্ছে 1784, দুই হচ্ছে 1785, তিন হচ্ছে 1786, চার হচ্ছে 1792। সঠিক উত্তর হবে 1784। তারপরের প্রশ্ন দেখো, স্বরাজ পার্টির সভাপতি ছিলেন কে? এক হচ্ছে মতিলাল নেহেরু, দুই হচ্ছে এম মালব্য, তিন হচ্ছে চিত্তরঞ্জন দাস, চার হচ্ছে আর জয়কার। সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন দাস। তার পরের প্রশ্ন দেখো, কোন সালে আইনের মাধ্যমে ভারতে দাস প্রথা বিলুপ্তি হয়? বলছে কোন সালে আইনের মাধ্যমে ভারতে দাস প্রথা বিলুপ্ত হয়? এক হচ্ছে 1829, দুই হচ্ছে 1833, তিন হচ্ছে 1843, চার হচ্ছে 1858। সঠিক উত্তর হবে 1843। তারপরে প্রশ্ন দেখো, তীর্থঙ্কর মানে কি? এক হচ্ছে তিনজন জ্ঞানী মানুষ, দুই হচ্ছে তৃতীয় বিশ্ব, তিন হচ্ছে ফোর্ট নির্মাতা, চার হচ্ছে একজন মুক্তিকামী মানুষ। সঠিক উত্তর হবে একজন মুক্তিকামী মানুষ। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রথম মহিলা সভাপতি 1917 সালে ছিলেন? এক হচ্ছে অ্যানি বেসান্ত, দুই হচ্ছে সরোজিনী নাইডু, তিন হচ্ছে নেলি সেনগুপ্ত, চার হচ্ছে অরুণা আশফ আলী। সঠিক উত্তর হবে, বলো, অ্যানি বেসান্ত। তারপরে দেখো, কোন ভাইসরয় ভারতে সমবায় সমিতি চালু করেছিলেন? এক হচ্ছে লর্ড কার্জন, দুই হচ্ছে লর্ড ওয়াভেল, তিন হচ্ছে লর্ড লিফন, চার হচ্ছে লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হবে লর্ড কার্জন। তারপরে দেখো, হরপ্পা যুগকে ড্যাশ যুগও বলা হয়? হরপ্পা যুগকে ড্যাশ যুগও বলা হয়? এক হচ্ছে প্রস্তর যুগ, দুই হচ্ছে লৌহ যুগ, তিন হচ্ছে বরফ যুগ, চার হচ্ছে ব্রোঞ্জ যুগ। সঠিক উত্তর হবে ব্রোঞ্জ যুগ। তারপরের প্রশ্ন দেখো, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলছে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এক নম্বর হচ্ছে গোপাল প্রথম, গোপাল, দু নম্বর হচ্ছে গোবিন্দ পাল, তিন নম্বর হচ্ছে সুরপাল, চার নম্বর হচ্ছে দিবাপাল। সঠিক উত্তর হবে প্রথম গোপাল। তারপরের প্রশ্ন দেখো, কে বলেছেন বেদে ফিরে যাও? কে বলেছেন বেদে ফিরে যাও? এই ধারণাটা কে দিয়েছিলেন?
এক হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, 2 হচ্ছে বালগঙ্গাধর তিলক, 3 হচ্ছে বিষ্ণু শাস্ত্রী বাপট, 4 হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। বুলান দরজা আকবর তার কোন ইতিহাস স্মরণে নির্মাণ করেছিলেন? বলছে বুলান দরজা আকবর তার কোন ইতিহাস স্মরণে নির্মাণ করেছিলেন? 1 হচ্ছে গুজরাট, 2 হচ্ছে খানদেশ, 3 হচ্ছে আহমেদনগর, 4 হচ্ছে বেরার। সঠিক উত্তর হবে গুজরাট। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? 1 হচ্ছে স্যার উইলিয়াম জোন্স, 2 হচ্ছে ওয়ারিং হেস্টিং, 3 হচ্ছে স্যার জেমস ম্যাকিন্টোশ, 4 নম্বর হচ্ছে জেমস প্রিন্সেপ। সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। তারপরে দেখো প্রশ্ন, বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? 1 নম্বর কৃষ্ণা, 2 নম্বর হচ্ছে গোদাবরী, 3 নম্বর কাবেরী, 4 নম্বর হচ্ছে তুঙ্গভদ্রা। সঠিক উত্তর হবে তুঙ্গভদ্রা। তারপরের প্রশ্ন দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন? 1 হচ্ছে সুনীল কুমার ধারা, 2 হচ্ছে সতীশচন্দ্র সামন্ত, 3 হচ্ছে অজয় কুমার মুখোপাধ্যায়, 4 হচ্ছে অমূল্যচরণ মাইতি। সঠিক উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। তারপরে প্রশ্ন দেখো, আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীত শিল্পী কে ছিলেন? 1 হচ্ছে তানসেন, 2 হচ্ছে আব্দুল লতিফ, 3 হচ্ছে তুলসী দাস, 4 হচ্ছে আব্দুস সামাদ। সঠিক উত্তর হবে তানসেন।